আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বসন্তের এই সন্ধ্যায় যারা আমাদের সাথে এই মুহূর্তে সংযুক্ত হয়েছেন তাদের সবাইকে জানাচ্ছি সাদর অভ্যর্থনা। দর্শক, আজকে একটা রাজকীয় মেলার খবর, একটা আলিশান বাড়িতে সেই মেলার খবর দেখানোর জন্য আপনাদের সাথে সংযুক্ত হয়েছে বাংলাভিউ লাইভে। যদি সাউন্ডটা পেতে কোনো ধরনের সমস্যা হয়ে থাকে অথবা যদি আপনাদের কাছে সাউন্ড না আসে তাহলে সেটা কিন্তু আমাদেরকে একটু কমেন্টস বক্সে লিখে জানাবেন। দ্য ভাইবের আয়োজনে চলছে এই উইন্টার ফেস্ট এবং বসন্ত চলে এসেছে। দেখতেই পাচ্ছেন মানুষজন খুব আনন্দ করছেন এবং যেটা হচ্ছে যে আসলে এত সুন্দর একটা বাসাতে এটি হচ্ছে, যেটি শিবগঞ্জ যে রোডটি আছে, জাফলং রোড, শিবগঞ্জের ঠিক এইখানটাতে যে হোয়াইট হাউস কটেজ আছে সেই হোয়াইট হাউস কটেজের একদমই কাছাকাছি জায়গাতে এই মেলাটি অনুষ্ঠিত হচ্ছে এবং মেলাতে আসলে ঠিক কী থাকে সেটাও কিন্তু আমরা একটু দেখার চেষ্টা করব এবং প্রথাগতভাবে মেলাগুলো ঠিক কীরকম হয় সেটা নিয়েও কিন্তু আমরা কিছু কথা বলার চেষ্টা করব। ভেতরেও যাব, এর আগে একটু কথা বলে নেব এখানকার যিনি উদ্যোক্তা আছেন, একটু আমাদেরকে বলবেন মেলাটা সম্পর্কে একটু আইডিয়া দেবেন যে আসলে এখানে ঠিক কী হচ্ছে। মূলত এই আমি নাম দিয়ে শুরু করব। মূলত দিস ফেস্ট ইজ দি ভাইব 2023 উইন্টার ডিসকাউন্ট ফেস্ট। আমরা এই মেলাটা রাখার মূল উদ্দেশ্যই ছিল হচ্ছে তরুণ উদ্যোক্তা যারা হচ্ছে একটা প্ল্যাটফর্ম পাচ্ছে না, অনলাইন উদ্যোক্তা যারা কোনো প্ল্যাটফর্ম পাচ্ছে না ওদেরকে একটা প্ল্যাটফর্ম দেওয়া। এরকম আরও অনেক ফেস্ট হয় সিলেটে, বাট আমরা যেটা দেখি সেটা হচ্ছে বারবার রিপিটেডলি এক্সপিরিয়েন্স টলাররা হচ্ছে ফ্লোরটা পায়। আমাদের কিন্তু এই ফ্লোরটা আপনার দেখতে মানে নোটিস করলে বুঝবেন যে আমরা কিন্তু কোনো স্পন্সার্সও রাখিনি, কিছু রাখিনি। প্রথম পরিসরে আমরা চারজন, আমি আফওয়াজ আলম চৌধুরী আমার ফ্রেন্ড, সে হচ্ছে আবার আমাদের এই ইভেন্টের যে ইভেন্ট মানে অর্গানাইজিং হেড অ্যাজ ওয়েল, আর হচ্ছে আমাদের যে ইভেন্ট পার্টনার সিনেমাটো বাই আফওয়াজ, এটা ওরই কোম্পানি। সো মূলত হচ্ছে আমরা মিলে জিনিসটা করছি যাতে যারা তরুণ উদ্যোক্তা একদম বেসিক লেভেল থেকে স্টার্ট করছে, বেশি পরিমাণে প্রোডাক্ট নাই, ওদের জন্য আমরা কিন্তু ওই জিনিসটা চিন্তা করে আমরা এই ইভেন্টটার আর কি মূল স্টার্ট করি। এখানে যারা উদ্যোক্তারা এসেছেন সবাই কি নারী? না, আসলে সবাই নারী না, নতুন উদ্যোক্তা, নারী আছেন, পুরুষ আছেন, সবাই নতুন না আসলে, কারণ নতুনদেরকে ফ্লোর দিতে হলে পুরাতনদের এক্সপিরিয়েন্স লাগবে। আমরা কথা বলতে বলতে আপনার সাথে একটু দেখা শিওর। দর্শক যারা আমাদের সাথে লাইভে সংযুক্ত আছেন, এখানে আসলে নিচে ঠিক কি হচ্ছে সেটা কিন্তু এখানকার যারা উদ্যোক্তা আছেন তাদের কাছ থেকে একটু জেনে নেব যে অ্যাকচুয়ালি এখানে ঠিক কি আছে এই জায়গাগুলো। তো আমাদের এই পুরো রিসর্টের ইন্টারনাল অ্যান্ড আউটসাইডের দুইটা প্লেস। আমরা আউটসাইডটা পুরো রেখেছি হচ্ছে ফুড কোর্ট, ফুডের জন্য। এখানে আপনারা দেখতে পাচ্ছেন জান্নাস চকোপিডিয়া, উনি হচ্ছেন হ্যান্ডমেড চকলেট বানান। শি ইজ প্রিটি গুড অ্যাট ইট। অনেক ফ্যান্সি চকলেটস ইউ ক্যান সি অ্যান্ড অনেক রিজনেবল প্রাইসে। আচ্ছা, মানে চকলেটের ভক্ত যারা তাদের জন্য এটা কিন্তু খুব ভালো। অনেকেই ডেইরি মিল্ক ইন্ডিয়ান প্রোডাক্টগুলো বেশি পছন্দ করেন, ওই টাইপেরই কিনা। আমি একটু তার সাথে কথা বলার চেষ্টা করবো যে আসলে আপনার চকলেটগুলো ঠিক কিভাবে তৈরি করেছেন এবং এর লেভেলটা, মানটা আসলে ঠিক কিরকম। আসসালামু আলাইকুম। জি ভাই, আমি এইচএসসি এক্সাম দেওয়ার পর মানে অনলাইনে একটা কোর্স করি, আর ওইখান থেকেই আমার মানে অনেক দিনের ইচ্ছা যে আমি কিছু একটা করবো ঘরে বসে। তার জন্য আমার একটা পছন্দের মানে চকলেট নিয়ে আমি যাত্রাটা শুরু করি। কাস্টমাইজ চকলেট আমার কাছে মানে হোয়াইট চকলেট থেকে শুরু করে ডার্ক মিল্ক, তারপরে আপনার কাস্টমাইজ সব ধরনের বার আমি করে থাকি, ললিপপ থেকে স্টার্ট করে সব ধরনের। আর আমার মানে মানটা হলো ভাইয়া মানে ওই যে আমাদের যে বাজারের যেগুলো চকলেট ওইটা থেকে মানে আমাদের হোমমেড চকলেটের মানে মানটা অনেক ভালো। দেন আপনার ফ্রেশ হাতের বানানো মানে চকলেটগুলো ফ্রেশ। অসাধারণ। আপনাদের কি নিজস্ব কোনো পেজ আছে কিনা যেটাতে আসলে যে কেউ যদি চকলেট ভালোবাসেন তিনি অর্ডার করতে পারবেন কিনা, দর্শকদের জন্য একটু? জি, আমার পেজের নাম জান্নাস চকোপিডিয়া। এটাতে আমার ফেসবুক পেজ আছে, প্লাস আপনার ইনস্টাগ্রাম পেজ আছে। আর আমি সিলেট সিটিতে এখন শুধু হোম ডেলিভারি দিতেছি, আর নেক্সট আমি ইনশাল্লাহ আমার সব জায়গায় ডেলিভারি দিব। আর সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার এই পেজটাকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম। অনেক অনেক ধন্যবাদ। খুব মজার চকলেট আছে, একদম ভালোবাসা দিবসীয় যে চকলেটগুলো আসলে প্রিয়জনকে দেওয়া যায় সেরকম কিন্তু একদম আই লাভ ইউ লেখা চকলেটও আছে এবং ওভারঅল চকলেটের বিষয়টা আমার কাছে ভালো লেগেছে। আশা করি যারা এই লাইভটি দেখছেন তারা অবশ্যই তার যে ফেসবুক পেজ আছে সেখানে সংযুক্ত হবেন। পাশাপাশি কিন্তু এখানে দেখা যাচ্ছে যে কিছু পিঠা জাতীয় জিনিসগুলো আছে, এটা সম্পর্কে কিন্তু আমাদের একটু ডিটেলস বলতেন। উনি এটা হচ্ছে রোজিস হোমমেড ফুড। উনি হচ্ছেন আপনার একজন নারী উদ্যোক্তা। উনি নিজে এটা মোস্ট প্রবাবলি আপনি আগেও ফেস্টে জয়েন করছেন? হ্যাঁ, আগে শুধু একবারই করছেন। উনি হচ্ছে ইউ ক্যান সি হার এজ। মায়ের হাতের খাবার বলতে পারেন। গাজরের পায়েস, ডাল, সমুচা, অনেক ডিফারেন্ট আইটেম আমি দেখতে পাচ্ছি এখানে। সব আমি নিজ হাতেই করছি।
প্রাইসও তো অনেক কম রেখেছেন, তো এগুলো আসলে কিভাবে মেক করেন? বাসাতে আপনি নিজে নিজেই মেক হ্যাঁ, করেন? আমি নিজে নিজে সব apply করি। ওকে, আপনাদের কি কোনো পেজ আছে আলাদা? না, আমি নতুন নিয়ে এসেছি, আমার কোনো পেজ একদমই নতুন। আচ্ছা, আমরা আশা করবো খুব শীঘ্রই একটা পেজ খুলে নেবেন। সবাই ওনাকে হচ্ছে রোজি আইটি করি। আচ্ছা, ওনারও কিছু ডিফারেন্ট ভাইব আছে এবং ভাইবের মধ্যে কিন্তু অনেক ডিফারেন্ট ডিফারেন্ট ভাইব পাচ্ছি। প্রথমেই কিন্তু চকলেট পেয়ে গিয়েছি, চকলেটের পর এখানে দেখা যাচ্ছে কিছু একটু যদি বলেন। উনি অনেক ফেমাস, মানে সিলেটে ফেস্ট অ্যান্ড উনার ফুড, শি ইজ ভেরি ফেমাস। উনার কথা উনি নিজে বলবেন, ওনার সাথেই কথা বলে দেখেন। আচ্ছা, আন্টি এমনিতে কি কি বানানো হচ্ছে দেখা যাচ্ছে এখানে? আখনি, চাউমিন সবকিছুই আছে। জি, জি। সিলেটি আখনি কিন্তু একটু ডিফারেন্ট হয়, যেটাকে জি, জি। ঢাকায় কিন্তু তেহারি বলা হয়। আপনার এখানে কি ওই সিলেটি আখনির যে ভাইবটা আছে ওইটা কি আছে কিনা? আসসালামু আলাইকুম, ঘরকন্যার পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তো এখানে কিন্তু আখনি সিলেটেটা হয়, কিন্তু আমি স্পেশালি তেহারি কিন্তু তেহারির মতোই করি। ওকে, আর আলহামদুলিল্লাহ ভালো সাড়া পাচ্ছি এই মেলাতে এসে, আর আশা করি নেক্সটেও এরকম আরো সাড়া পাবো। একদিনে কতজনের আয়োজন করতে পারবেন? আপনার কি রকম সক্ষমতা আছে একদিনে একদিনে? 500 পার্টির জন্য booking পার্টির এর- জন্য তো অবশ্যই আমি একদিনে মিনিমাম 500 মানে আমি ফুড সার্ভিস দিতে পারবো। দিতে পারেন। জি আচ্ছা, আপনাদের কি নিজস্ব পেজ আছে কি? হ্যাঁ, অবশ্যই। এই যে ঘরকন্যা পেজ, এই যে আচ্ছা। আমাদের ঘরকন্যার নিজস্ব পেজ, অনলাইন পেজ। দর্শক, এখানে হচ্ছে ঘরকন্যা পেজ, ফেসবুকে যোগাযোগ করলেই এখানে কিন্তু পেয়ে যাবেন। আপনার প্রত্যাশিত যে ফুডগুলো আছে সেই ফুডগুলো কিন্তু এখানে পাবেন। আমি একটু দেখাতে চাই, ফুড পান্ডাতেও অ্যাভেলেবেল, ভেরি নাইস। আমরা কিন্তু বাইরে ঘুরছি, বাইরে কিন্তু বারবিকিউ টাইপের আইটেমগুলো রাখা হয়েছে। এখানে একটু কি আছে আমাদের একটু share করুন। এটা হচ্ছে পিঠা মেলা। আন্টি পিঠা মেলার উদ্যোক্তা, উনি আগেও অনেকগুলো ফেস্টে অংশগ্রহণ করছেন অ্যান্ড সবাই ওনার ফুড নিয়ে মানে এভরিওয়ান ইজ ইমপ্রেসড উইথ হার ফুড। ওই তো বললাম না একটু আগে যে এক্সপিরিয়েন্স দরকার হয় নতুন উদ্যোক্তাদের জন্য, উনি সেই এক্সপিরিয়েন্সটা আর কি। আচ্ছা, হোমমেড ফুডগুলো কিন্তু এমনিতেই সবারই বেশি পছন্দ। এখানে দেখতে পাচ্ছি প্রথাগত যে পেঁয়াজুগুলো আছে ওই টাইপের পেঁয়াজুগুলো আছে, মতিচুর নারকেলের লাড্ডু তৈরি করেছেন, চিকেন রোলও আছে ডিফারেন্ট। এটা হচ্ছে মুগ পাকোয়ান, এটা কি আমাদেরকে একটু বলুন। এবং পুলি পিঠা, আচ্ছা পুলি পিঠা তো অনেক জনপ্রিয় একটি পিঠা, জি, একটু বলুন আমাদের। এটা তো আমাদের সিলেটি পুলি পিঠা নারিকেল দিয়ে, আর এটা মুগ পাকোয়ান মুগ ডাল দিয়ে আর চালের গুঁড়ি দিয়ে বানানো হয়। পাটি সাপটা আছে, জামদানি পাটি সাপটা, আর পপ, চিকেন রোল, এগুলা। সবকিছু মিলে কেমন লাগছে আসলে মেলায় অংশগ্রহণ করতে পেরে? কেমন লাগছে? ভালো লাগছে। হ্যাঁ। নাইস এক্সপেরিয়েন্স, থ্যাংক ইউ সো মাচ। আমরা একটু ভেতরে ঢুকবো, ভেতরের পরিবেশটাও কিন্তু আপনাদের দেখাবো। যারা দর্শক লাইভে আছেন তারা কিন্তু আমাদের সাথে কানেক্টেড থাকবেন। আমরা একটু ঘুরে এই আলিশান বাড়ির ভেতরের যে অংশটা সেখানটাও কিন্তু দেখানোর চেষ্টা করবো যে এর ভেতরে ঠিক কি আছে। এটা হচ্ছে শিবগঞ্জ হোয়াইট হাউস কটেজ এবং এটা একদমই ব্যস্ত রাস্তা আছে, সেই ব্যস্ত রাস্তার ঠিক পাশেই কিন্তু এই হোয়াইট হাউস কটেজ গড়ে তোলা হয়েছে এবং এখানে কিন্তু বেশ ভালোভাবেই বলা চলে যে যে মেলা সংক্রান্ত যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু করা যাচ্ছে এবং ব্যস্ত রাস্তার পাশে হওয়াতে কিন্তু মানুষজনের পক্ষে পৌঁছানোটাও কিন্তু খুবই ইজি। ওয়াও, এটা কিন্তু আসলেই ডিফারেন্ট ভাইব। ঠকতেই কিন্তু একদমই প্রসাধনী সামগ্রীর পেয়ে গেলাম সব কিছুই, স্প্রে। একটু যদি বলতেন যে আসলে এখানে হ্যাঁ। বিশেষত্বটা কি? তো আমি হচ্ছে ছোটোখাটো করে সবার ডিসক্রিপশন দিব। আমাদের এখানে অনেক স্টলস আছে। তো এটা হচ্ছে AR রহমান সুগন্ধি ভাইয়া, এখানে থাকলেও উনি ইন্টারভিউ দিতেন না, উনি খুবই শায়। আমি বলে দিই ওনার কাছে সব ধরনের প্রোডাক্টস আছে। আমাদের এখানে আজকে 3 নম্বর ক্লায়েন্ট যে এসে ওনার কাছ থেকে নিয়ে উনি আবার নিতে আসছেন, মানে এটা এত ভালো প্রোডাক্টস ওনার। এগুলো কি দেশের নাকি না মানে? জি না, এগুলো হচ্ছে কিছু কিছু দেশের আছে, তারপরে হচ্ছে কিছু ইম্পোর্টেড। এই ইম্পোর্টেড এন্ড দেশ ফিক্স করে কিছু ব্র্যান্ডেড প্রোডাক্টসও আছে, যেমন আলহারামাইন, প্রবাবলি শ্যানেলেরও আছে দু একটা, সো লাইক ওনার কাছে আছে। আচ্ছা, যারা আসলে সুগন্ধি পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই কর্নারটি খুবই উপযোগী। আরেকটা জিনিস বলতে চাই ভাইয়া, উনি কিন্তু পারফিউম মিক্স করে, আতর মিক্স করে পারফিউম বানায় দেন। দিস ইজ ভেরি ইউনিক। উনি আতর কম্বাইন করে পারফিউম বানায় দেন। আসলে যারা একটু ভিন্নতা পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই ধরনের মেলা হতে পারে একটা আদর্শ উদাহরণ। এখানে কিন্তু আসলে যে একদম কাপড়ের স্টলগুলোতে চলে এসেছি আমরা, সব কিছুই চলছে, সুন্দর সুন্দর সানগ্লাসও রাখা হয়েছে। এই প্রোডাক্টগুলো আপনাদের কি মানে কিভাবে এখানে এলেন বা কেমন লাগছে আজকে এখানে এসে? হ্যাঁ, আমাদের এখানে হচ্ছে টোটালি চায়না প্রোডাক্ট। আর আমাদের একটা এক্সিবিশন ছিল, ওইখান থেকে আবার এখানে আবার আসা। আপুর এক্সিবিশনটা অনেক ভালো চলতেছে মোটামুটি, আলহামদুলিল্লাহ। আর এখানে হচ্ছে অর্গানিক প্রোডাক্টস,
আমাদের এটা হচ্ছে হোমমেড অর্গানিক্স প্রোডাক্ট। তো আমরা দুজনে মিলে একসাথে স্টল দিচ্ছি। আচ্ছা, চশমার এমনিতে দাম কত? একটা কালো চশমার দাম কত? একটা কালো চশমা নর্মালি হচ্ছে আমাদের 450 টাকা করে, আর আমরা এক্সিবিশনে দিচ্ছি 350 টাকা করে অফারে। আচ্ছা, ইয়াং জেনারেশন যারা আসলে এই রোদের মধ্যে সানগ্লাস পছন্দ করেন তাদের কাছে কিন্তু ডিফারেন্ট মনে হতে পারে এবং দামটাও জেনে নিয়েছেন। চলে আসতে পারেন, এখন এই মেলাটি চলছে, এখন হোয়াইট হাউস কটেজে অনেক দর্শনার্থী এখানে ঘোরাফেরা করছেন। একটু জানতে চাচ্ছি কেমন লাগছে আসলে এখানে? খুবই ভালো লাগছে, থ্যাংক ইউ ভাই। বাংলা টিভি খুব ভালোই লাগছে, আসলে দেখতেও খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ। আমরা একটু এই জায়গাটিও দেখে যাব, মেয়েদের অর্নামেন্টস, এবং মেয়েরা কিন্তু অর্নামেন্টস পড়তে খুবই পছন্দ করেন। এই প্রোডাক্টগুলো আসলে ঠিক কোথা থেকে আপনারা কালেক্ট করেছেন বা এই জায়গাটিতে আসার পেছনের গল্পটা একটু আমাদের সাথে শেয়ার করুন। আমার আসলে মেইনলি আমার স্টার্ট হয়েছে বিটিএস এর প্রোডাক্ট দিয়ে। আমার ছোট ভাই এটা স্টার্ট করেছে, ওর ফ্রেন্ডের সাথে ইয়ার্কি করতে করতেই বিজনেসটা খোলা। এরপরে আমি চিন্তা করলাম যেহেতু বিটিএস এর প্রোডাক্ট আছে, আমরা মেয়েদেরও কিছু কালেক্ট করতে পারি। সো আমাদের দেখতে পান এখানে কিছু ইন্ডিয়ান ইয়াররিংসগুলো আছে, প্লাস দেশি প্রোডাক্টও আমার আছে, বাচ্চাদের আইটেমও আছে। আমি চাচ্ছি যে আমি ভবিষ্যতে আরও বড় করব, প্রত্যেকটা মিক্সড কালেকশন রাখার ট্রাই করব। ইন্ডিয়ান ইয়াররিংস বলতেই মনে হলো আসলে আমাদের দেশের যারা নারীরা আছেন তারা কিন্তু সিরিয়ালগুলো খুব বেশি ফলো করেন, ওই টাইপের কোনো কিছু আছে কিনা আপনাদের এখানে? না, বাট আমার এখানে ক্যাপঅপ আইটেম আছে যেগুলো কোরিয়ান ব্র্যান্ডেড, ওইগুলো আছে আমাদের। বিটিএস এর যারা ভক্তরা আছেন তারা কিন্তু কোরিয়ান ব্র্যান্ডের যে জিনিসগুলো আছে সেইগুলো কিন্তু পেয়ে যেতে পারেন। এবং মেলায় আমার কাছে যেটা মনে হচ্ছে সব টাইপেরই সব ধরনের মানুষেরই আসলে লাক্সারিয়াস কিছু জিনিস এখানে আছে। আমরা দেখার চেষ্টা করছি মেলার অবস্থা এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি। পুরো জায়গাটা কিন্তু খুবই সুন্দর, একদম হোয়াইট হাউস কটেজ হোয়াইট হাউস করে সাজিয়ে রাখা হয়েছে। একটু কথা বলে নেব, এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস এখানে রাখা আছে, একদমই তসবি থেকে শুরু করে এগুলো মালা বলা হয়, এগুলা আমরা পেয়ে গেছি। একটু কথা বলার চেষ্টা করব যে এখানে যে পণ্যের পসরা সাজিয়ে বসে কেমন লাগছে আসলে? ভালোই লাগতেছে এবং কাস্টমারও রেসপন্স করতেছেন আমাদের প্রতিটা প্রোডাক্টই। ওনারা যে দেখতেছেন এবং কাস্টমার নিয়ে যাচ্ছেন এবং সবার একটাই কথা যে ইউনিক প্রোডাক্ট। আচ্ছা, এখানে ডিফারেন্ট কি জিনিস আছে আসলে যেটা মেয়েরা বেশি পছন্দ করতে পারে? আমরা পার্লের জিনিস রেখেছি যেটা মেলাতে বা খুব সব জায়গায় অ্যাভেলেবেল না, সেজন্য আমরা পার্লের জিনিস রেখেছি বা সবগুলো আমরা ইউনিক আইটেম রাখার চেষ্টা করেছি। অসাধারণ, আসলে মুক্তোর তৈরি জিনিসগুলো, যে পার্লের তৈরি জিনিসগুলি সেটা কিন্তু এখানে রাখা হয়েছে এবং এটা কি কিন্তু তারা বলছেন তাদের আইকনিক। প্রতিটা এখানে কারিগররা নিজের হাতে তৈরি করেছে, মেশিনের তৈরি না। এগুলোর এমনিতে প্রাইস কত আসে? এগুলো ঠিক কিভাবে বিক্রি করছেন আপনারা? আমাদের প্রাইস পার্লের জিনিসের প্রাইস 100 টাকা, আমাদের 50 টাকার থেকে শুরু আর আমাদের সর্বোচ্চ 500 টাকা পর্যন্ত। অসাধারণ, একদমই কম মূল্য থেকে উচ্চ মূল্য পর্যন্ত যে যেভাবে আসলে অ্যাফোর্ড করতে পারবেন ঠিক সেভাবেই কিন্তু এখানে এই জিনিসগুলো রাখা হয়েছে। আমরা ঘুরছি, মেলার পরিবেশ দেখার চেষ্টা করছি। আর যারা ছটপট মেহেদি তৈরি করে ফেলতে চান তাদের জন্য কিন্তু এখানে ছটপট মেহেদির ব্যবস্থা আছে এবং এটা প্রায় সব জায়গাতেই থাকে। কত ধরনের আসলে ডিজাইন করা যায় একটা হাতের মধ্যে? অনেক ধরনের ডিজাইন করা যায়, আবার আপনার ক্লায়েন্ট যেমন চায় ওরকমও ডিজাইন করা যায়, আপনারা যেরকম চান। এখানে কি ইনস্ট্যান্ট মেহেদি পড়ার কোনো ব্যবস্থা আছে? ইনস্ট্যান্ট কি আমি নিজে পরে দেই, কোনো স্টিকার টাইপ কিছু নাই, নিজে পরে। আচ্ছা, এটার জন্য কস্টিং কত আসে? কস্টিং আসে প্রাইস অনুযায়ী, মানে ডিজাইন অনুযায়ী এটা কস্টিংটা আসে। ডিজাইনগুলোর মধ্যে আমি প্রাইসগুলো লিখে দিচ্ছি। ঈদের সময় অনেকেই মেহেদি করেন, মেহেদি কিন্তু করার ব্যাপারে অনেকটা ঝামেলা হয়ে থাকে। আপনাদের নিজস্ব কোনো পেজ আছে কিনা? মেহেন্দি বাই তাজিন ফেসবুক পেজও আছে, ইনস্টাগ্রামও আছে, আর আমরা হোম সার্ভিসও দিয়ে থাকি। আচ্ছা, এটা কি নাম? মেহেন্দি বাই তাজিন। মেহেন্দি বাই তাজিন। ওকে দর্শক, যারা মেহেন্দি বাই তাজিন এই ফেসবুক পেজে কিন্তু আপনি গেলে এই মেহেদি সংক্রান্ত যদি আপনার কোনো প্রবলেম থাকে, কোনো ধরনের সলিউশন দরকার হয়, নতুন ডিজাইনের দরকার হয়, সব কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। অসাধারণ। এবং এজ ইউজুয়াল কিন্তু কাপড়ের দোকানও আছে, পাশাপাশি মেয়েদের আরেকটা প্রয়োজনীয় জিনিস যেটা হচ্ছে ব্যাগ, হ্যান্ডব্যাগ। এবং এই হ্যান্ডব্যাগ কিন্তু মেয়েরা সবচেয়ে বেশি পছন্দ করে থাকেন। অনেকগুলো হ্যান্ডব্যাগ আপনাদের এখানে দেখতে পাচ্ছি। ওভারঅল আসলে কোন জিনিসটা বেশি বিশেষত্ব আছে আপনাদের এখানে? জি ভাইয়া, কোথা থেকে কালেক্ট করেছেন? চায়না প্রোডাক্ট এগুলো সব। জি, কি রকম সার্ভিস আমাদের বাংলাদেশের প্রোডাক্টের সাথে পার্থক্য কি, বা এটা কিনলে কেন আসলে একজন লাভবান হবেন যিনি নেবেন? কারণ হচ্ছে ভাইয়া আমাদের দেশি যেগুলা বাংলা মাল যেগুলা, এগুলোর প্রতি আর কি কোনো কোয়ালিটিফুল কিছু নাই, ছিঁড়ে যেতেও পারে কোনো সময়। তাই আমাদের এটা নিলে আর কি ওরা অ্যাটলিস্ট কোয়ালিটিটা দেখে, এরপরে কি বেনিফিট পাচ্ছে তাও দেখে। এখানে আমাদের
চেইন সিস্টেমগুলো ভালো আছে। বাংলা যেগুলো আছে আমাদের বাংলাদেশ, সেগুলো কিন্তু চেইন সিস্টেমগুলো প্রবলেম আছে, খুব ইজিলি ছুটে যায়, বা ছুটে যাওয়ার সময় নিতে চায় ইজিলি ছুটে যেতে পারে। চায়নার প্রোডাক্টের কোনো মানে কেউ আজ পর্যন্ত উল্টাপাল্টা কিছু বলতে পারে না যে আমাদের এটা প্রবলেম বা ওইটা প্রবলেম। এই কারণে প্রাইস ভাইয়া এগুলোর প্রাইস পড়ছে 700 টাকা করে। আমি রিজনেবল প্রাইস রাখছি, 30% ডিসকাউন্ট আমার পেজের কাস্টমারদের জন্য। আর এগুলো হচ্ছে 550 করে। আপনাদের পেজের নামটা একটু আমাদের দর্শক MS ক্লোথিং ব্র্যান্ড 09। আচ্ছা আচ্ছা, ফেসবুকে কি বলতে পাওয়া যাবে? MS ক্লোথিং ব্র্যান্ড 09। ওকে, দর্শক যারা দেখছেন অবশ্যই হয়তো পছন্দ করবেন, এবং তাদের যে ফেসবুক পেজ আছে সেখানে কিন্তু ঢু মারলে আপনারা পেয়ে যাবেন। এবং এখানে কিন্তু কাছাকাছি কাপড়েরও কিন্তু বেশ ভালো দেখা যাচ্ছে। এখানে সবই মেয়েদের কাপড়, এবং ঠিক গাউন টাইপের বা উপরের যেগুলো পরা হয় সেগুলোই কিন্তু এখানে রাখা হয়েছে। এখানে জানার চেষ্টা করছি আমরা আসলে যে ঠিক কী ভাবে এই পুরো জিনিসটি মেনটেনেন্স করা হচ্ছে। এবং এই যে জায়গাটি সেটি হচ্ছে শিবগঞ্জ যে রোড আছে, এবং শিবগঞ্জের যে উপশহরে ঢোকার যে রাস্তাটি আছে সেই উপশহরে ঢোকার রাস্তা দিয়ে কিন্তু এখানে আসতে হবে আপনাকে। এবং ওভারঅল আমার কাছে খুবই উৎসাহ উদ্দীপনামূলক মনে হচ্ছে। একটু কাপড় যারা বিক্রি করছেন তাদের সাথেও একটু কথা বলে নেই। গরম চলে এসেছে, আসলে গরমের মধ্যে ঠিক কি ধরনের পোশাক পরা উচিত, এবং আপনারা কোন ধরনের পোশাক প্রেফার করছেন? শুটিং গুলো বেশি করতেছি, পাকিস্তানি লোন আছে, তারপরে এই যে আপনার মাহেশ্বরী আছে, এগুলো আমাদের শুটিং মানে গরমের মধ্যে এগুলো যে করতেছি। কেমন সারা পাচ্ছেন? আজকে তো সারাদিন ধরেই আছেন। কাপড় তো আসলে হুট করে অনেকেই কেনেন না, বেশি যাচাই বাছাই করা হয়। হ্যাঁ, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই। অনেক ধন্যবাদ। দর্শক যারা লাইভে সংযুক্ত আছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন। দেখানোর চেষ্টা করছিলাম এই পুরো মেলার চিত্র। ওভারঅল আমরা কিন্তু পুরোটাই ঘুরে দেখলাম যে খুবই ভালো মেলা হচ্ছে। এবং আর কোনো কিছু আছে কিনা ইনক্লুড করার মতো? এই সাইড পুরো দেখে ফেলছেন, আমাদের সবগুলো স্টলই সবাই কিন্তু অনেক ভালো প্রোডাক্ট সেল করতেছেন। আমি ওই দিক থেকে আপনাদেরকে একটু দেখাই ফেলি। কতটি স্টল আছে আপনাদের এখানে? এটা একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন ছিল। এই জিনিস নিয়ে আমি একটা কথা বলতে চাবো। জিনিসটা আমরা কিন্তু ইনিশিয়ালি খুব ছোট পরিসরে চিন্তা করছিলাম। আমরা ভাবছিলাম জায়গাটাও ছোট, 15টা স্টল নিব। 15টা স্টল নিলাম। নেওয়ার পরে কালকে মানে স্টল আমরা ইভেন্ট বুস্টও করিনি, আসলে কিছু করিনি, জাস্ট মাইকের মধ্যে আমরা প্রচার করছিলাম। প্রচার করার পরে কালকে ইভেন্টের আগের দিন সাডেনলি উই স্টার্টেড হ্যাভিং কলস। কালকে আমাদের এখানে আমরা জায়গা করতে পারতেছিলাম না স্টল। পরে মানুষ এসে জিজ্ঞেস করে যাচ্ছিল, আপা আপনি স্টল দিবেন আমাদেরকে? তো অ্যাট দ্যাট টাইম তখন আসলে বুঝতে পারছি যে কত তরুণ উদ্যোক্তা। 15টা চিন্তা করছিলাম, পরে আমরা অনেক কষ্ট করে স্পেস বের করে দরজার সাইডে অ্যান্ড এভরিওয়্যার করে 25টা পর্যন্ত এক্সটেন্ড করছি। এরপরে আমরা নিতে পারি নাই, কারণ আমাদের স্পেস নাই। এখন আমরা সব স্পেস দিয়ে দিলে মানুষ হাঁটতে পারবে না আসলে। ইভেন ইউ ক্যান সি ভাইয়া, উনি হচ্ছেন অরেঞ্জ মার্ট, উনি ঢাকার অনেক পুরানো ব্যবসায়ী। তো উনি দেখেন উনি এই স্পেসটা চুজ করছেন। হি ওয়াজ লাইক আমি এখানে করে ফেলবো। আমরা এখানে কিন্তু প্রচুর সুন্দর সুন্দর অর্নামেন্ট দেখতে পাচ্ছি। আমি দেখাই দিব পার্টিকুলার প্রোডাক্ট। ওকে, সো ইউ ক্যান সি ওনার কাছে চাইনিজ ইন্ডিয়ান প্রোডাক্টস আছে। আপনি ওনার আংটির কালেকশন দেখতে পারতেছেন, চুড়ির কালেকশন সব কিছু দেখতে পারতেছেন। এত জোস প্রোডাক্ট আছে, দ্যাট টু ইন আ রিজনেবল প্রাইস। এগুলা বাজারে গেলে আমরা 250-300 টাকার কমে পাবো না, উনি 100 টাকা দিয়ে দিতেছেন। এটা কিন্তু মেয়েদের জন্য খুবই সুখবর। একদমই 250 টাকার জিনিসগুলো কিন্তু 100 টাকা এই মুহূর্তে পাওয়া যাচ্ছে। চলে আসতে পারেন শিবগঞ্জ হোয়াইট হাউসে। সর্বশেষ যে স্টলগুলো আছে এগুলো অর্নামেন্টের স্টল, প্রচুর মানুষজন এগুলো ঘুরে দেখছেন। এই ভাইয়া, আমি ওনার কথা যেরকম বলছি, অরেঞ্জ মার্ট, ওনারা মানে সিলেটে ফেস্ট একটা দেখবেন যেটার মধ্যে ভাইয়ার স্টল নাই, মানে ভালো একটা ফেস্ট যেটা ভাইয়ার স্টল নেই। উনি অনেক বছর থেকে ফেস্ট করে আসতেছেন। ওনার প্রোডাক্টস দিজ আর সো বিউটিফুল। এই দেখেন ওনার কাছে দুবাই প্রোডাক্টস আছে, ইন্ডিয়ান, চাইনিজ সব ধরনের প্রোডাক্টস আছে। এটাকে সোনা বুঝে ভুল করবেন না, এটা গোল্ড প্লেটেডের। এটা ওনাদের কাছে এত সুন্দর সুন্দর ওনার রিং কালেকশন আছে। ওনার বেস্ট কালেকশন হচ্ছে ওনার চুড়ি কালেকশন। ওয়াও, এগুলো একদমই বিয়ের সাজের জন্য একদমই পারফেক্ট। আমার কাজিনের বিয়ে, আমি ওনার ব্রাইডাল কালকে শপিং করাইতে নিয়ে আসতেছি। ভাই চুড়িগুলো দেখেন, দিজ আর সো বিউটিফুল, জাস্ট লুক। এত সুন্দর সুন্দর চুড়ি,
ওনার কাছে অনেক ভালো কালেকশন আছে। দর্শক আসলে সামনে যারা বিয়ে করবেন এবং বিয়ের জন্য আসলে যারা নারীরা বিশেষত আসলে ডিফারেন্ট টাইপ অফ জিনিস খুঁজছেন তাদের জন্য কিন্তু এই পুরো এই জায়গাটি কিন্তু একদম ডিফারেন্ট করে সাজানো হয়েছে। সোনালী কালার আছে, ব্ল্যাক এবং ডিফারেন্ট। এখন কিন্তু বিয়েতে অনেক ডিফারেন্ট ধরনের অর্নামেন্ট ইউজ করা হয়ে থাকে এবং এই কারণেই আসলে এই ধরনের উদ্যোক্তা মেলা সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যারা দেখছেন অবশ্যই তারা ব্যাপারটি ফলো করবেন। আমরা অনেকক্ষণ ধরে কথা বলে কিন্তু জেনে নিচ্ছিলাম। একটা স্টল, সে হচ্ছে নতুন উদ্যোক্তা। আমরা যখন বলছিলাম নতুন উদ্যোক্তা, উই মেন্ট ওদের মতো। সে এই সবগুলো প্রোডাক্টস পার্সোনালি হচ্ছে আপনার মেইন যে প্রোডাকশন ফ্যাক্টরি ওখান থেকে ইম্পোর্ট করে। দিজ আর 100% অরিজিনাল প্রোডাক্টস, কিন্তু 100% অরিজিনাল প্রোডাক্টস সে হচ্ছে ওখান থেকে ইম্পোর্ট করে সে হচ্ছে সেন্ড করছে। ওর সাথে আমি একটু কথা বলে নেব। আসলে খুবই দারুণ একটা বিষয় জানলাম যে একদমই নতুন এন্টারপ্রেনার আপনি, এবং কেমন লাগছে এবং প্রোডাক্টসগুলো সম্পর্কে আমাদেরকে বলুন যে আসলে ঠিক কিভাবে। প্রথমে আমি বলি যে আমাদের যে স্টল, আমাদের নেম হচ্ছে ফরাসি বাড়ি কসমেটিক্স। তো আমরা এই যে প্রোডাক্টসগুলো দেখছেন তা আমি এবং আমার ভাই মিলে আমরা ফ্রান্স থেকে ইম্পোর্ট করে থাকি। আমাদের কোনো লাগেজ মিল নেই, আমরা ডিরেক্ট বাংলাদেশকে গভর্নমেন্টকে ট্যাক্স দিয়ে আমরা ডিরেক্ট ফ্রান্স থেকে আমরা ইম্পোর্ট করি। আমরা নতুন, এখনও আমাদের স্টল শুরু হয়নি, আজকে থেকে আমাদের শুরু আর কি, আজকে প্রথম। তো এই যে হেড অ্যান্ড শোল্ডার দেখছেন যেটা, এটা মেড ইন জার্মানি। এটা বোন ফ্যাক্টরি, যেটা বোন ফ্যাক্টরি থেকে ফ্রান্সে আসছে এবং আমরা ফ্রান্স থেকে ইম্পোর্ট করে আনছি। এই যে আপনারা ডাব দেখছেন, এগুলো প্রতিটা, এই যে আমাদের স্ক্যানার আছে, আপনারা চাইলে এখান থেকে ভিডিও থেকে আপনারা স্ক্যান করে দেখতে পারেন এগুলো অরিজিনাল কিনা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ফ্রান্স প্যারিসের হানাফেল কোম্পানি। আমরা এই কোম্পানির বর্তমানে বাংলাদেশের কান্ট্রি ডিলার হয়ে এসেছি এবং আমরা সব কিছু প্রোডাক্ট আমরা ফ্রান্স থেকে অরিজিনালি ইম্পোর্ট করে থাকবো। আপনাদের যা যা প্রয়োজন, আমি কালকে এখানে আছি এবং আমাদের বর্তমানে শপ হচ্ছে উপশহর আই ব্লক মেইন রোডের অপোজিটে তারেক আলী মেনশনে রয়েছে। আপনারা কালকে আসলো আমাকে এখানে পাবেন, আপনাদেরকে আমন্ত্রিত আসার জন্য। এমনি থেকে ফেসবুকে কোনো আপনাদের পেজ আছে কিনা? ফেসবুকে আমাদের পেজ আছে, আমাদের পেজের নাম হচ্ছে ফরাসি বাড়ি কসমেটিক্স। আচ্ছা, এখানে আসলে কিন্তু অথেন্টিক জিনিস পাওয়া যাবে এবং একটা ভুল শ্যাম্পু ইউজ করলে কিন্তু আপনার মাথার যে চুলগুলো আছে সব চুল কিন্তু পড়ে যাওয়ার একটা আশঙ্কা থাকে, এবং একটা ভালো শ্যাম্পু ইউজ করলে হয়তো একটা নতুন চুল গজাতেও পারে। অনেক ধন্যবাদ। অনেক হেড অ্যান্ড শোল্ডার পাওয়া যায়, কিন্তু হেড অ্যান্ড শোল্ডার হচ্ছে যে আগে বাংলাদেশের কোম্পানি তৈরি করে, কিন্তু আমাদের বাংলাদেশে আমরা যারা বাইরের কান্ট্রিতে আসি তারা কেউ যদি লাগেজে করে নিয়ে আসি, এছাড়া আমরা পাচ্ছি না। আমরা সেই সুযোগ করে দিচ্ছি, আমরা নিজে ইম্পোর্ট করে আমরা স্বল্প মূল্যে আমরা আপনাদেরকে এটা পৌঁছে দিব। অরিজিনাল জিনিস, ভালো জিনিস ব্যবহার করবেন, ভালো থাকবেন। সেক্ষেত্রে দামের সাথে পার্থক্যটা ঠিক কতটুকু হবে? মানে একদম যে আমরা সাধারণভাবে দোকানে যেরকম, হ্যাঁ, আমরা সাধারণভাবে দোকানে যেটা প্রাইস পাচ্ছি, আমরা ইম্পোর্ট করে মনে করেন যে আমাদের ইম্পোর্টের যে খরচ আছে, যেমন ইম্পোর্টের যে আলাদা শুল্ক ট্যাক্স দিয়ে আমরা যা হচ্ছে আমরা একদম স্বল্প লাভে, সীমিত লাভেই আমরা এটা বিক্রি করবো। ওকে, আমি জানতে চাচ্ছি যে এই যে হেড এন্ড শোল্ডার, এটা কত বড় বোতল, এটার কতটুকু আছে এখানে পরিমাপ? এখানে 900 ml, এটা না, এটা হচ্ছে 600 ml এন্ড এটার প্রাইস হচ্ছে যে আপনার 1400 টাকা। 1400 টাকা, হ্যাঁ, এটা 600 ml। আপনারা স্ক্যান করে দেখতে পারেন যে এটা বর্তমানে ফ্রান্সের এটা প্রাইস কত, এন্ড তারপরে আপনারা বুঝতে পারবেন যে আমরা তো প্রফিট করছি, এন্ড আমাদের ইম্পোর্টের খরচ সহ বাদ দিয়ে আপনারা বুঝতে পারবেন যে আমরা একদম স্বল্প। এই যে আমাদের কাছে ডাবের যে অরিজিনাল যে সাবান সোপটা রয়েছে, এটা প্রতি পিস আমরা বিক্রি করছি 200 টাকা করে, মাত্র 200 টাকা। অথচ আপনি অ্যামাজনে গিয়ে দেখেন এটা 350 টাকার নিচে আপনি পাবেন না। অ্যামাজন, আলিবাবা, ওয়ার্ল্ড ওয়াইড পেজ, আপনি ওইখানে গেলে একমাত্র পাবেন এগুলো, আপনি দেখবেন এগুলো 350-এর নিচে পাবেন না। অথচ আমরা এটা দিতে পারছি 200 করে পিস। 4 পিসের প্যাকেট আছে, 4 পিসের প্যাকেট 800 টাকা মাত্র। অনেক ধন্যবাদ। দর্শক, নতুন এন্টারপ্রেনার এবং চমৎকার জিনিস নিয়ে এসেছেন। আসলে সিলেটের মানুষজন আর্থিক দিক দিয়ে কিন্তু অনেক সক্ষম এবং তারা কিন্তু ভালো জিনিস খুঁজে বেড়ান, এবং ভালো জিনিসগুলো পেতে হলে এই ধরনের মেলাতে আসতে হবে। এবং আমি নিজেও কিন্তু ইমপ্রেসড যে আসলে এই টাইপের জিনিসগুলো এখানে পাওয়া যাচ্ছে। সো মেনি থ্যাঙ্কস টু অল। এবং দেখানোর চেষ্টা করছিলাম যে এই মুহূর্তে যে দি ভাইভ মেলাটি হচ্ছে, সেই দি ভাইভ মেলার চিত্র, এবং আশা করি আপনারাও পারফেক্ট ইনফরমেশন পেয়ে গেছেন এই সংক্রান্ত, ঠিক কিভাবে আসলে এই মেলাতে আসলে ঠিক কি পাবেন। দর্শক, দেখা হবে অন্য কোনো লাইভে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাভিউর সাথে থাকুন। খোদা হাফেজ।